আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা কোনো রাজা বাদশাহ কিংবা জমিদারি বাড়ি নয়। এটি একটি সাধারণ বাড়ি। কল্পনা করুন, মনটা কত উৎফুল্ল কিংবা আনন্দপ্রিয় হলে শখের বাড়িটাকে এভাবে সাজাতে পারে। তো চলুন আজকে আমরা এই সাজানো গোছানো বাড়িটির বিস্তারিত দেখে আসব। ভিডিওর শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি এই বাড়িটির অবস্থান কোথায়। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এই বাড়িটি আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুলি গ্রামে অবস্থিত। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন চোখ ধাঁধানো, মন মাতানো, নয়নাভিরাম দৃশ্যগুলো সত্যিই প্রশংসার দাবি রাখে এর মালিক, সেই সাথে প্রশংসার দাবি রাখে এই বিল্ডিংটির তৈরিতে সহযোগিতা যারা করেছেন শ্রদ্ধেয় মিস্ত্রিগণ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন এই ফাঁকে আমরা জেনে আসি এই বাড়িটির ইতিহাস, ঐতিহ্য ও গল্পের কাহিনী। আমি আলহাজ মোকাররম হোসেন। আমি স্বাস্থ্য বিভাগের একজন কর্মচারী ছিলাম। আমি অবসরপ্রাপ্ত, বর্তমানে এই বাড়িতে ক্রয় মূল্যে বসবাস করি আর কি। ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে বসবাস করি আর কি। ব্রিটিশ শাসনের শেষে পাকিস্তানের শুরুতেই এই বাড়িটি নির্মাণ হয়। এই বাড়িটি নির্মাণ করেন পিয়ারি দেওয়ান মজুমদার। তো পরবর্তীতে এই বাড়িটি কোনো মেরামত হয় না এবং তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় বিক্রি করে। আমি সেই জায়গা থেকে ক্রয় মূল্যে খরিদ করে ওই জায়গায় বসবাস করতেছি আজকে প্রায় 24-25 বছর। আমি যতটুকু পারছি মেরামত করছি। বাড়িটি এখন হলো জরাজীর্ণ, বসবাসের প্রায় অযোগ্য। অচিরেই আমি পুনরায় মেরামত করবো বলে আমি আশা করি। আমি যতদূর শুনছি এই বাড়িটি ব্রিটিশ আমলে তৎকালীন ভারতের কলকাতা থেকে মিস্ত্রি আইনে নির্মাণ করা হয় এবং বাড়িটি প্রথম যে সময় নির্মাণ করা হয়েছিল খুবই মনোমুগ্ধকর ছিল, কিন্তু আজকে জরাজীর্ণ প্রায় সংস্কার না করলে এই বাড়িটির আর সেই আগের ইতিহাস ফিরে পাওয়া সম্ভব নয়। বাড়িটি দ্বিতল ভবন। বাড়িটির নিচে আছে 6টা রুম আর উপরে আছে 4টি রুম। উপরে বসবাসের প্রায় অযোগ্য হয়ে গেছে, নিচেও তাই। এই হলো বাড়ির অবস্থা। বাড়িটি 1 একর 51% উপরে জমি। বর্তমান আমার ইয়েতে আছে 86% জমি, আর অন্য জায়গা তারা বিক্রি করছে। এখানে একটা পুকুর আছে, তার আংশিক অংশীদার আমি। মোটামুটি বাড়িটা একটা বসবাস করার জায়গা, কিন্তু বাড়িটা জরাজীর্ণ হয়ে গেছে আর কি। তারা নিচেই বসবাস করে, তাদের উত্তরসূরিরা নিচে আমার নিচতলায় বসবাস করে। এই আর অনেকে মারা গেছে, কেউ জীবিত আছে। এই বাড়িতে যেতে হলে আপনাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আজিজ সর্দার মোড় বাস স্ট্যান্ডে আসতে হবে। এই বাস স্ট্যান্ড থেকে ভ্যান অথবা অটোতে যেতে পারবেন বাগদুলির হাটে। আর ওখান থেকে কিছু দূরে যেতে কাছারি মোড়ে অবস্থিত এই বাড়িটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি একটা সুন্দর দৃশ্য। 3টা নকশা করা আছে, 2টা জানালায় এবং একটা দরজায়। এই নকশাগুলো আসলে এরকম ছিল না। আমি নিজে মিস্ত্রি দিয়ে এটারে বিভিন্ন কালারের রং দিয়েছি। আমার কাছে আসলে নকশাগুলো ভালো লাগছে। এখানে আমি একটু কালার করেছি, আর উপর দিয়েও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন একটু কালার করা আছে। আর যে উপরের অংশটা দেখতেছেন, এটা এই যে টালি, পুরাতন টালি, এটা ভাঙা ছিল। এখন সেই ভাঙা অংশটা যে ছোট রেল দিয়ে আটকানো ছিল, সেটা নষ্ট হয়ে যায় জং ধরে। টালিটাকে আটকানোর জন্য আমরা একটু কাঠ দিয়ে আটকাই রাখছি। এটাকে আমরা একটা সুন্দর শেফে আনবো, ইনশাল্লাহ মেরামত করব। আরও কিছু রংচং করতে হবে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসবাস করতে হয়, যার কারণে একটা সৌন্দর্য ফিরিয়ে আনতে হচ্ছে। আপনাদের হয়তো পুরাতন যে সৌন্দর্য দেখতে সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। এই জন্য আমরা এই পুরাতন যে ঐতিহ্যটা আছে সেটারই একটু রংচং করে সেটাই সঠিক যে রূপ ছিল সেই রূপে আমরা চেষ্টা করব ধরে রাখার জন্য। আমাদের পুরাতন ঐতিহ্য তো আসলে বিলীন হয়ে যাচ্ছে। তো এটা আমার আব্বা চেষ্টা করছে এটাকে রংচং করে মেরামত করে এটারে যাতে নষ্ট না হয় সেজন্য কিছু কাজ করার। আমিও চেষ্টা করতেছি। আমরা চাই যে পুরাতন যে ঐতিহ্যবাহী যেই বসবাসের যে পুরাতন বিল্ডিংটা আমাদের, এই বিল্ডিংটার যাতে এরকম মানুষের কাছে গ্রহণযোগ্য এবং একটা সুন্দর শেফে থাকে, সেই জন্য এই অংশটা ভেঙে গেছে। এটা আমি মেরামত করার জন্য একজন মিস্ত্রির সাথে কথা বলেছি, ইঞ্জিনিয়ার। উনি কিছু পরামর্শ দিয়েছে। এটাকে ওই যে ছাদের অংশ ভাঙছে, এটা আমরা একটা সুন্দর এসে কাজ করে এটা মেরামত করবো ইনশাল্লাহ। ভিতরে এটা আমাদের ডাইনিং রুম। এখানে আমাদের যে রান্নাবান্নার জিনিসগুলো থাকে এই জিনিসগুলো আছে এখানে। ডাইনিং রুমের যা কিছু আসলেও থাকে তার মধ্যে কিছু অংশ আছে আমাদের। আর এটা কি পুরনো খাট? এটা আমার দাদার আমলের একটা খাট। ঠিক আছে, এটাকে কি খাট বলে তাও আমার জানা নাই। ঠিক আছে,
এটার বয়স কত? আর বয়স আনুমানিক আনুমানিক তো 100 বছর তো হবেই। 100 বছর তো মিনিমাম, ঠিক আছে, 100 বছরের হয়ে যাবে। আপনি একটা জিনিস দেখতে পারেন এই পাশের বারান্দাটাতে, ও আরেকটা জিনিস, এই যে উপরের যে ছাদের যে ছোট ছোট যে টালির যে এই অংশগুলো ভেঙে পড়ে, এটা যাতে ভেঙে না পড়ে আমরা আধুনিক যেই ই আছে আরএফএল এর যে ছাদ দেওয়ার যে একটা ব্যবস্থা, সেটা দিয়ে আমরা এটা এই করে রাখছি। সিলিং বলে এটাকে, সিলিং দিয়ে রাখছি যাতে ওই ময়লাগুলো না পড়ে। আচ্ছা, আর আমরা একটা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা ইসের নকশা, আহ, লোহার, এই লোহার নকশা কারুকার্যগুলো খুব ভালো। আমি একটু আপাতত রেড অক্সাইড মেরে রাখছি, এটাকে সুন্দরভাবে বিভিন্ন কালার দিয়ে এটাকে ফুটিয়ে তুলবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে যাওয়ার একটা সিঁড়ি আছে, ঠিক আছে, ওই রুমে আমাদের বাচ্চারা থাকে। আর এই যে কালারটা দেখতে পাচ্ছি, এটা কি আগেকার কালারই না? না, এটা আগের কালার না, এটা অন্য একটা কালার ছিল। আমি আমার এই কালারটা অফ হোয়াইট কালারটা ভালো লাগে, এই জন্য আমি অফ হোয়াইট কালারের উপর একটু গোলাপি রঙের একটা দিয়েছি। এটা অফ হোয়াইট কালারের সাথে এটা যায় ভালো আর কি, ঠিক আছে। তবে দেখতে এই জন্য সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছেও ভালো লাগছে। আসেন আমরা একটু ছাদে যাই। আর এটা হলো আমাদের আসলে ছাদ। আমার ছাদ বাগানে তেমন কিছু নাই। আমার ওয়াইফ এই যে কিছু মরিচের চারা লাগাইছে, একটা চাল কুমড়ো, আর কিছু গোলাপ আছে। আমার এই যে এই গোলাপটা অনেক বড় একটা গোলাপ, এই গোলাপটা রাজবাড়ি থেকে আমি আনছিলাম। পুদিনা পাতা আছে দেখছেন, ওই যে আমাদের গাঁদা ফুলও আছে। আর একটা লেবুর গাছ হয়েছে অনেক সুন্দর, সাথে যে আমাদের কি যেন এটা বলে, না এটা হলো আমাদের ওই যে অ্যালোভেরা, অ্যালোভেরা। আর এটা হলো আমাদের এই ডালিম না, এটা হলো আনারের গাছ। এটা ফুল আসছিল কিন্তু এবার মনে হয় এখনো আসে নাই, ঠিক আছে। আর এই পাশে যে এই যে চিলেকোঠা বলে আর কি, এটা চিলেকোঠার এই অংশে আমি কিছু ভালো কবুতর রাখছি আর কি, ঠিক আছে। এটা আপনার যে পায়ে পশম টসম হয়, সেই পশম আকৃতির যেই যে কবুতর। হ্যাঁ, একটু খুলে দাও তাব্বু। না, ওরা যাবে না, ওদেরকে খাবার দেওয়া হয় সবসময়। ওখানে খাবার নিয়ে এসে যাও। এই যে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতর। এই পাশে একটা বাচ্চা, আর ওই পাশে একটা বোধহয় ওর মা। হ্যাঁ, বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। এখানে রাখছি আটকায়, এখানে খাবার দেওয়া হয়, বাচ্চা তোলে ওরা। আবার আটকায় রাখো। এটা হচ্ছে বারান্দা, এই তো এটা ছাদের যে চিলেকোঠা বলে সেটা চিলেকোঠা। হ্যাঁ, চিলেকোঠার উপরে ওঠা যায়, সেটা আসলে সিঁড়ি নাই, ওটা মইটই দিয়ে উপরে ওঠা যায়। আসলে ওখানে তেমন কিছু নেই, ছাদেরই একটা অংশ, ওঠা হলে একটা ছোট ছাদ। না, তেমন কিছু নাই, ওটা ময়লা টয়লা গাছ টাছ লাগা আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে নকশাগুলা, এই নকশাগুলা কিন্তু ভেঙে গেছিল। আমরা অন্য জায়গার নকশা এই বিল্ডিং এর যে পাশে ছিল সেরকম করে আবার মিস্ত্রি দিয়ে এগুলারে সুন্দর করে আবার ওই পুরাতন ভাবেই যেভাবে ছিল সেভাবে আবার নতুন সিমেন্ট দিয়ে তৈরি করা এটা, ঠিক আছে। মোটামুটি বাড়িটার অনেক যত্ন, এবং আমি চাচ্ছিলাম যে মানে যে পুরাতন যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে। এটা ধরে রাখতে পারলে মনের কাছেও ভালো লাগে, ঠিক আছে, কারণ সবাই তো নতুন আঙ্গিকে সব আধুনিকতার ছোঁয়া পাচ্ছে, পুরাতন ঐতিহ্য তো সবাই ভুলে যেতে চাচ্ছে। তা আমরা যেহেতু পেয়েছি উত্তরাধিকার সূত্রে, আমার আব্বার কাছ থেকে এই ক্রয় সূত্রে এই জমিটা কেনার পরে, চাচ্ছিলাম যে এটাকেই সংস্কার করে যেই পুরাতন শেপে ছিল সেটারই একটা আদল আমরা আগামী যে প্রজন্ম আছে এই প্রজন্মর একটা উপহার হিসাবে, যে নতুন পুরাতন জিনিসকে নতুন করে সাজিয়ে রাখার যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি আর কি। আমিও যদিও একটা চাকরি করি, ঠিক আছে, অল্প বেতনে, তার মধ্যেই যতটুকু করা যায়। এই ইসের মধ্যে আমার দুইটা ছেলে, একটা ছেলের নাম হলো জাকওয়ান আল জাবির, এই যে আমার এই যে বাবা কাদেরাম, এটা আমার বড় ছেলে, ক্লাস 4-এ পড়ে। নাম কি তোমার? আগে নাও, তুমি নাও। দুজনে শুধু জিওগ্রাফি আছে, ঠিক আছে। আর এটা হলো ছোট ছেলে, ইরান ইরাক নাকি? প্রায়। এটা ছোট ছেলে আমাদের জায়ান আল জারিফ। দেখি আব্বু, এদিকে তাকাও আব্বু। হাই বলে দাও, হাই বলে দাও। হাই, ঠিক আছে। এই বাড়িটিতে গিয়ে আমি প্রথমেই হতম্ব হয়ে গিয়েছি যে এত সুন্দর বাড়ি এই গ্রাম অঞ্চলে অবস্থিত। আরও অবাক হয়েছি যে এই বাড়িটি দ্বিতলা বিশিষ্ট, তার উপরতলায় রয়েছে মুসলমান এবং নিচতলায় রয়েছে হিন্দু পরিবার। আমি শুনে রীতিমতো অবাক হয়ে গেছি, হয়তোবা এটাই বাংলাদেশের একমাত্র বাড়ি যেখানে হিন্দু মুসলমান একই সাথে বসবাস করে। প্রিয় দর্শক শ্রোতা, আর এটা হয়েছে জমির ভাগাভাগি ক্রয়ের অংশ নিয়ে। সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে এই বিল্ডিংটি।
যারা নিচতলায় বসবাস করে সনাতন ধর্মাবলম্বীরা, তাদেরই পূর্বপুরুষেরা এটা তৈরি করেছে আমি জানতে পেরেছি। তারা রয়েছে নিচে এবং কড়াই সূত্রে মালিক যারা রয়েছে মুসলমান, তারা রয়েছে উপরে। দেখুন, অসম্ভব সুন্দর কারুকার্য দ্বারা নির্মিত হয়েছে এই বাড়িটি। আমি অনেক রাজাবাড়ি, জমিদারি বাড়ি, পুরাতন অনেক বিল্ডিংয়ে গিয়েছি, কিন্তু এমন এত সুন্দর কারুকার্য আমি কখনো দেখিনি। প্রত্যন্ত গ্রামে এত সুন্দর একটি বিল্ডিং তৈরি করেছে, না জানি মন মানসিকতা কতটা ভালো ছিল, না জানি আগেকার সেই ব্রিটিশ পিরিয়ডের মানুষগুলো কতটাই না শৌখিন ছিল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসবেন, দেখে যাবেন এই দ্বারকা ভবন, দেখে যাবেন আমাদের পাংশার ঐতিহ্য। এই বাড়িটির গল্প, কাহিনী, ইতিহাস বলে শেষ করতে পারবো না ছোট্ট এই ভিডিওতে। আপনারা যদি আরও গল্প কাহিনী জানতে চান তাহলে একদিন চলে আসুন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুলি গ্রামে অবস্থিত এই দ্বারকা ভবনে। এই বাড়ির মালিক আলহাজ মোকাররম হোসেন, যিনি আমার নানা হয়, মানে আমরা তার কাছ থেকে শোনা, এই বাড়ি যখন করা হয় তখন এই পুকুর খনন করা হয়। তো এই পুকুর খনন করা কালীন থেকে তারপর থেকে এই পুকুরের পানি কোনোদিন শুকায় নেই। জানা গেছে যে, আমরা গল্পে জানি যতদূর, এই পুকুরের মাঝে যে কুয়া আছে সেটাকে চাঁদ বলা হয়। এই পুকুরের পানি অনেকবার চেষ্টা করেছে, তারপরে এটা শুকায় না কোনো সময়। এই বিষয়ে আমরা সহ অনেকে আরো জানি, এলাকাবাসী অনেকেই জানে। অনেক বছর আগের পুরনো কুয়া, অনেক মানুষের কাছ থেকে, মুরব্বী মানুষের কাছ থেকে শোনা এই কুয়াটি অনেক আগে। আমার কাকা সুমন কাকা আগে এই কুয়ার পানি থেকে যাবতীয় কাজ, যাবতীয় সবকিছু এই কুয়ার থেকেই ব্যবহার করা হইতো। বর্তমান সময়ে ডিজিটাল যুগের মোটর ব্যবহার হওয়ার কারণে এই কুয়াটি আপাতত বন্ধ আছে। সবকিছুর মাঝে বিলিয়ে গেছে এই কুয়া। এই কুয়া দিয়ে যাবতীয় আগে যত পানি, যত ঘরের কাজ, আবাসপত্র, সবকিছুর কাজে এই কুয়ার পানি ব্যবহার করা হইতো। এখন এই কুয়ার পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এখন ডিজিটাল যুগ, কুয়া বদলে মোটর ব্যবহার হচ্ছে এখন, সেজন্য আর কি এটা বাধ্য হয়ে পরিত্যক্ত অবস্থায় আছে।